একটা ইম্পর্টেন্ট কথা আছে ভিডিওটার মধ্যে, মন দিয়ে শুনো, লাস্টে আছে। তো গাইজ, তোমরা এখন স্ক্রিনের ভিতরে যে ফটোটা দেখতেছো, ঠিক আছে, এটা হচ্ছে গিয়া পায়েল গেমিং। সো পায়েল গেমিং রে সিনেনা মানে এমন কোনো মানুষ নাই যারা মানে গেমিং কমিউনিটির ভিতরে আছে, ঠিক আছে, স্পেশালি পাবজি অথবা বিজিএমআই কমিউনিটির ভিতরে যারা আছে ইন্ডিয়ার ভিতরে আর ইন্ডিয়ার বাইরেও, তারা পায়েল গেমিং রে সিনে, ঠিক আছে, এই ফটোটার ভিতরে যারা যারা দেওয়া হয়েছে। সো পায়েল গেমিংয়ের তোমার ইউটিউবের ভিতরে তোমার প্রায় 4 মিলিয়নের কাছাকাছি, 4 মিলিয়নের উপরে আছে তোমার ইউটিউবের সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো কিছুদিন আগে, আজ থেকে মনে হয় 5-6 দিন আগে, পায়েল গেমিংয়ের উপরে পায়েল গেমিংয়ের ফেস দিয়ে সেটা একটা ইন্টিমেট সিন মানে পাবলিশ করা হয়েছিল, ঠিক আছে, ইন্টারনেটের ভিতরে। তো বেসিক্যালি যেটা পায়েল গেমিংয়ের না, ঠিক আছে। তো এই যে ভিডিওটা, এই যে এমএমএসটা তোমার মনে করো পাবলিশ করা হয়েছে পায়েল গেমিংয়ের উপরে, তো স্পেশালি এটা বানানো হয়েছে তোমার এই তোমার ডিপ ফেক এআই আছে না, তো ডিপ ফেক এআই কিছু ওয়েবসাইট আছে অথবা এআই যে সফটওয়্যারগুলো আছে, ওই সফটওয়্যারগুলোরে ইউজ করে সেটা বানানো হয়েছে ওই ইন্টিমেট সিনটা, ঠিক আছে। সো এখন ঘটনা হয়েছে গিয়া কিছু কিছু ফোলাফাইন মনে করতেছে কিতা এটা একদম অরিজিনাল ভিডিও, যেটা মনে করে সেটা ফোলাফাইন মানে শেয়ার করতেছে, একজনরা আরেকজন কিতা করতেছে, শেয়ার করতেছে এই জিনিসগুলো। বোঝা গেছে না আমার কিতা কইছে? এখন এই জিনিসগুলো আমি কদিন আগে একটা সঞ্চারকের ব্যাপারে কইছিলাম যে কোনো মানে কোনো অন্যরকম জিনিস ইন্টিমেট সিনটেন বা এরকম কোনো ভাইরাল জিনিস যদি তোমরা শেয়ার টেয়ার করো, একজন আরেকজনরা যদি শেয়ার টেয়ার করো, তাহলে যদি এটার ব্যাপারে যদি কোনো অ্যাকশন নেওয়া হয় গভর্নমেন্ট থেকে, ঠিক আছে, যারা জিনিসটা শেয়ার টেয়ার করছে অথবা যারা ওই ভিডিওর লেগেও কোনোখানে ক্লিক করছে বা কোনো বা ব্রাউজার দিয়ে কোনোখানে গেছে, ঠিক আছে, তো তারা কিন্তু ওইখানে তোমার কি মানে টার্গেট হইতে পারে। বুঝছো আমার কিতা কইছি? এ মানে ইলিগেল যদি কোনো কাজ করে অথবা কোনো সাইটে যায়, তারা কিন্তু ওই জিনিসটার উপরে টার্গেট হতে পারে। সো আমি এটাই কইতেছি যে এরকম মনে করো পায়েল গেমিংয়ের সাথে হয়েছে, এর আগে একবার রেশমিকা মান্দানার সাথে হয়েছে, ঠিক আছে। তো এরকম যে কোনো মানুষের সাথে হইতে পারে। সো এই জিনিসগুলো যখন ভাইরাল হয়, ঠিক আছে না, তখন এটারে আসলে শেয়ার করা বেসিক্যালি ঠিক না, অথবা এগুলারে অনেকে আছে লিঙ্কই খুঁজে, ঠিক আছে না, এই জিনিসগুলোর লিঙ্কই খোঁজা অ্যাকচুয়ালি ঠিক না। কারণ এগুলো এখন তো জানো এআর যুগ, এআর যুগে আমরাও জানি কদিন আগে আমরা নিজের ফেস টেস দিয়ে সেটা কত রকম ফটো টটো বানাইছি। তো যেহেতু যে জায়গার ভিতরে ফটো পসিবল, তোমরা তো জাস্ট মাত্র শুরুবারটা দেখছো, ঠিক আছে না। এআই দিয়ে করণ যে এমন ডেঞ্জারাস ডেঞ্জারাস জিনিস আছে, ঠিক আছে না। এরপর ডার্ক ওয়েব আছে, ডার্ক ওয়েবের ভিতরে অনেক কিছু পাওয়া যায়, বুঝো না কি তা হয়েছি। সো এরকম এআই এখন যত ফিউচার যত জিনিস সব এআর উপরে ডিপেন্ডেন্ট। তো এরকম জিনিসগুলো শেয়ার করার থেকে না করে ভালো। এখন যদি কেউর যদি মনে করো ফেসের সাথে মিলে এরকম ভিডিও কোনো ওয়েবসাইটের ভিতরে পাবলিশড হয়ে গেছে, ঠিক আছে, আমি নিচে একটা ওয়েবসাইটের ব্যাপারে তোমরা একটা ভিডিও দিছি, তোমরা কীটা করবা এই ভিডিওটার ভিতরে যাইবা, যাই সেটা এখানে একটা কেস ফাইল করবা, কেস ফাইল করে সেটা তোমরা কীটা করবা নিজের আইডেন্টি কার্ড দিবা, দিয়ে সেটা অথবা নিজের যে কোনো একটা আইডি কার্ড প্রুফ দিয়ে সেটা যে যে ওয়েবসাইটের ভিতরে যদি কারোর ভিডিও যদি এরকম আপলোড করা হয়, অরিজিনাল ভিডিও অথবা ফেক ভিডিও, ঠিক আছে, তাহলে ওই লিঙ্কটারে কপি করে সেটা এই ওয়েবসাইটে গিয়ে সেটা কেসটা ফাইল করে সেটা তোমার আইডি কার্ডের প্রুফ দিয়ে সেটা লিঙ্কটা দিয়ে সেটা এবার কেসটারে তোমার আপলোড করে দিবা, ঠিক আছে। তাহলে আপলোড করে দিলে এরপরে কী হইব, তোমার যে ভিডিওটা আছে এই ভিডিওটা অটোমেটিকলি ওই জায়গার থেকে এই ওয়েবসাইটটা ডিলিট করে দিব। সো ইম্পর্টেন্ট কথাটা হয়েছে গিয়া, আমরা অনেক সময় যে কোনো জিনিসের ব্যাপারে যদি কথাবার্তা কই বন্ধুবান্ধবের সাথে, তখন দেখবা মোবাইল খুললে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে বা যে কোনো জায়গার ভিতরে গুগল ক্রোমের ভিতরে ওই জিনিসটার অ্যাডে আই আমরা সামনে। তো কেমনে বেসিক্যালি জিনিসটা তোমরা কেউ চিন্তা করছো না? অনেকে মনে করে যে আমার ডিভাইস মনে হ্যাক হইন না, বেসিক্যালি এটা হ্যাকের মতোই হইন না। আমরা যে গুগল অ্যাকাউন্ট আছে না, গুগল অ্যাকাউন্ট আমরা থেকে একটা পারমিশন চায়, যে পারমিশনটা অন করলে আমরা মাইক্রোফোন হইতে ক্যামেরা হইতে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটি, অ্যাপ আর ওয়েবসাইটের ক্রোমের অ্যাক্টিভিটি সব তার কাছে থাকে, ঠিক আছে। সো এই যে আমি একটা ফটো দিছি, এই ফটোটা দেখে সেটা তোমরা সেটিং থেকে গিয়ে সেটা এই সেটিংটারে তোমরা অফ করতে পারবা, ঠিক আছে। এই সেটিংটা যদি অফ করে দাও, তাহলে তোমরা অ্যাপের অ্যাক্টিভিটি আর ওয়েবসাইটের অ্যাক্টিভিটি গুগল আর ট্র্যাক করতো না। তাহলে তোমরা এবার যে কোনো টপিক নিয়ে কথা বললেও দেখবা ওয়েবসাইট খুললে আর এই ধরনের অ্যাডস আইতো না, এই ধরনের রিলেটেড কোনো ডাটা তোমরা ট্র্যাক কম হবে। এটা হচ্ছে অফিসিয়াল ব্যাপার।
সো ইম্পর্টেন্ট কথাটা হয়েছে গিয়া আমরা অনেক সময় যে কোনো জিনিসের ব্যাপারে যদি কথাবার্তা কই বন্ধু বান্ধবের সাথে, তখন দেখবা মোবাইল খুললে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে বা যে কোনো জায়গার ভিতরে গুগল ক্রোমের ভিতরে ওই জিনিসটার অ্যাডে আই আমরা সামনে। তো কেমনে বেসিক্যালি জিনিসটা তোমরা কেউ চিন্তা করছো না? অনেকে মনে করে যে আমার ডিভাইস মনে হ্যাক হইন না। বেসিক্যালি এটা হ্যাকের মতোই হইন না। আমরা যে গুগল অ্যাকাউন্ট আছে না, গুগল অ্যাকাউন্ট আমরা থেকে একটা পারমিশন চায়, যে পারমিশনটা অন করলে আমরার মাইক্রোফোন হইতে ক্যামেরা হইতে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটি, অ্যাপ আর ওয়েবসাইটের ক্রোমের অ্যাক্টিভিটি সব তার কাছে থাকে, ঠিক আছে? সো এই যে আমি একটা ফটো দিছি, এই ফটোটা দেখে সেটা তোমরা তোমরা সেটিং থেকে গিয়ে সেটা এই সেটিংটারে তোমরা অফ করতে পারবা, ঠিক আছে? এই সেটিংটা যদি অফ করে দাও তাহলে তোমরা অ্যাপের অ্যাক্টিভিটি আর ওয়েবসাইটের অ্যাক্টিভিটি গুগল আর ট্র্যাক করতো না। তাহলে তোমরা এবার যে কোনো টপিক নিয়ে কথা বললেও দেখবা ওয়েবসাইট খুললে আর এই ধরনের অ্যাডস আইতো না, এই ধরনের রিলেটেড কোনো ডাটা তোমরা ট্র্যাক কম হবে। এটা হচ্ছে অফিসিয়াল ব্যাপার। এছাড়াও তো কিছু স্পাই সফটওয়্যার আছে, যদি তুমি উল্টাপাল্টা ওয়েবসাইটে যাও গিয়ে সেটা ইনস্টল মারা তো দেখবা স্পাই সফটওয়্যার কিছু ইনস্টল হয়ে যাবো মোবাইলের ভিতরে, তুমি টেরও পাইছো না, মোবাইলের ভিতরে দেখাইতেও না এটি, দেখবা এটি তোমার মোবাইলে ইনস্টল হয়েছে, সব ডাটা তোমার লয়ে যাবো। এর লাগে উল্টাপাল্টা ওয়েবসাইটে যাওয়া বন্ধ করো। আর দ্বিতীয় কথা হয়েছে গিয়া তোমরা এই পারমিশনটা তোমরা অফ করে রাখো, অ্যাপ অ্যান্ড ওয়েব অ্যাক্টিভিটি, ঠিক আছে? এই পারমিশনটা অফ করে রাখো মোবাইলের ভিতরে, তাইলে দেখবা কিছুটা রক্ষা পাইবা।